মুনিয়া বলেছিল যে আমাকে বাঁচাও তার বোনকে, আমাকে না বাঁচালে আমাকে মেরে ফেলবে। তাকে বনানীতে 9 মাস রাখা হয়েছিল, গুলশানে আবার পরবর্তীতে রাখা হয়েছিল। ওই বাসায় শুধু একমাত্র আনবিরি যেত। দেশবাসীকে জানাতে চাই যে মুক্তিযোদ্ধার মেয়ে মুনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলার 2টি তদন্ত হয়েছিল। একটি গুলশান থানা করেছিল, আর একটি পিবিআই করেছিল। 2টি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। নারী ও শিশু নির্যাতন আদালত আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি। মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুনঃ তদন্তে যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই মামলাটি আবার পুনর্জীবিত হলো। বাকি সব ঘটনা আপনাদের জানা রয়েছে যে এই মেয়েটি 3 সপ্তাহ প্রেগনেন্ট ছিল, তাকে বনানীতে 9 মাস রাখা হয়েছিল, গুলশানে আবার পরবর্তীতে রাখা হয়েছিল। ওই বাসায় শুধু একমাত্র আনবিরি যেত এবং তার পোস্টমর্টেম রিপোর্টে তার বডির উপরে পুরুষের স্পার্ম পাওয়া গেছে। তার আন্ডারপ্যান্ট, গার্মেন্টস এবং ব্রা এইগুলো সব সেরা ছিল। এর অর্থ হলো তাকে ধর্ষণের জন্য তাকে নির্যাতন করেছে। তাকে যে রশির সাথে ঝুলিয়ে রেখেছিল সেইখানে তার পা বাঁকা অবস্থায় খাটের সাথে লাগানো ছিল। অতএব এইটা কোনোভাবেই আত্মহত্যা নয়। কোর্ট আমাদের সাবমিশন শুনে আপিল গৃহীত হয়েছে এবং দ্রুত এই আপিল নিষ্পত্তি হয়ে আমরা আশা রাখছি এই মামলা আবার তদন্তে যাবে এবং তদন্তের মাধ্যমে এই যে ভিকটিম পরিবার এবং বাদী তারা ন্যায় বিচার পাবে এবং বাংলাদেশে এরকম ঘটনা যাতে কখনো না ঘটে। কেউ আইনের উপরে নয়। লর্ড ডেনিং যেটা বলে গেছিল যে যত বড়ই হোক না কেন আইনটার উপরে, সেইটা প্রমাণিত হবে। এই প্রিন্সিপাল একিউজড হাইকোর্টের আদেশ ভায়োলেট করেছিল। আপনাদের মনে আছে ভিডিওর মাধ্যমে যার সাথে 2 বছর স্বামী স্ত্রীর মতো সংসার করেছে তাকে বলেছিল তুই চোর, তুই চোর। মুনিয়া বলেছিল যে আমাকে বাঁচাও তার বোনকে, আমাকে না বাঁচালে আমাকে মেরে ফেলবে। এত বড় নিষ্ঠুর, এত বড় বর্বর, যার সাথে 2 বছর প্রেম করেছে তাকে খুনের আগে আবার পুনরায় ধর্ষণ করেছে। এইটার বিচার যদি না হয় তাহলে আমাদের দেশে ন্যায় বিচার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিজয় 13 প্রিজাইডিং জাজ মাননীয় বিচারপতি শহীদুল করিম। এইটা আপনি জানেন এখানে তো বিপক্ষ আছে যারা আসামি, তাদের কাছে সার্ভ হবে, সার্ভ হওয়ার সাথে সাথে মামলা রেডি হবে এবং মামলা শুনানি হবে। নোটিশ সার্ভ হবে, তারপরে শুনানি হবে।